হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আক্তার। চলুন একটি সুন্দর ম্যাথ সমাধান করা যাক। এখানে বলা হচ্ছে একটি চেয়ার 180 টাকায় বিক্রি করায় 25% লাভ হয়। চেয়ারের ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে হবে। এই যে ক্রয় মূল্য, এটি আমাদেরকে ধরে নিতে হবে। আমরা ধরি ক্রয় মূল্য। তাহলে চেয়ারের ক্রয় মূল্য আমরা একটু শর্টে লিখব। তাহলে শুধু ক্রয় মূল্য লিখব। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100%। ক্রয় মূল্য কত? 100%। আর 25% লাভে তাহলে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় একটু লক্ষ্য করুন। তাহলে বিক্রয় মূল্য যেহেতু 25%, 125% একবারে আমরা লিখব। তাহলে 125%। আর এখানে দেখুন টাকাটা দেওয়া আছে বিক্রি করায়, মানে এত টাকায় বিক্রয় করেছে। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে, তাহলে প্রশ্ন মতে এই যে 125%, এই 125% ইকুয়ালস টু 180 হবে। অতএব আমরা এখন ক্যালকুলেশন করব 1% মানে 125 নিয়ে যে ভাগ করে দেব। তাহলে 180 ভাগ 125। এবার 100% মানে একের এই লেফট সাইড এবং রাইট সাইডে 100 দ্বারা গুণন করব। তাহলে আমাদের দরকার হচ্ছে 100%। তাহলে 100% ইকুয়ালস টু 180 ভাগ হচ্ছে 125 ইন্টু, আমরা কি করছি, ইন্টু 100 দ্বারা উভয় পাশে গুণন করে দিছি। এখন শুধু ক্যালকুলেশনে যাব। তাহলে ক্যালকুলেশন করুন। এখানে 25 দ্বারা ভাগ দিলে 4 25, এখানে 25 দ্বারা ভাগ দিলে 5। আর লক্ষ্য করুন, এই যে কোনো একটা সংখ্যার সাথে শূন্য থাকা মানে 10 গুণন থাকা। এই 10-এর সাথে আমি এই 5 দ্বারা ভাগ দেব, তাহলে 2 হবে। এখন আমরা গুণন দেব 18 দুগুণে 36, আর 36কে 4 দ্বারা গুণন দিলে আমরা পাবো হচ্ছে 144। কত পাবো? 144। কারণ 4 দ্বারা গুণন দেওয়া মানে 2 বার দ্বিগুণ করা। 36 দুগুণে 72, 72 দুগুণে 144। এভাবে পেলাম। এবার চলুন আমরা এইটাকেও আমরা একটু এক্সাম অ্যাপ্রোচে মানে অল্টারনেটিভ নিয়মে কিভাবে করা যায় সেটাও একটু দেখে নিই। অল্টারনেটিভ নিয়মে পরীক্ষার হলে কিভাবে এক্স ধরেও করতে পারি, সেটাও আমরা এই শুধু শতাংশ উঠে দিয়ে এক্স ধরে নিলেই কিন্তু একই নিয়মে আপনি করতে পারবেন। তাহলে এক্সের মানটা বের হবে, সেটি হচ্ছে 100। এখানে এক্সের মান বসিয়ে দিলেই উত্তরটা পেয়ে যাবেন। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে পরীক্ষার হলে যেভাবে করব। পরীক্ষার হলে লক্ষ্য করুন, এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা লিখে ফেলবো। বিক্রয় মূল্যটা লিখে ফেলবো। বিক্রয় মূল্য কম লাভে হয়েছে নাকি লসে হয়েছে? তাহলে লাভে হয়েছে। এই যে লাভে হয়েছে, লসে হলে আপনি ওই অনুসারে 100-র সাথে কম্পেয়ার করে এটি নিচে লিখব। তাহলে লাভে হয়েছে, তাহলে 125 লিখব। আর যদি লসে হতো তাহলে এখানে 75 লিখতাম। লক্ষ্য করুন, এখানে লসে হলে এখানে 75 লিখতাম। আর ক্রয় মূল্য যেহেতু চেয়েছে, তাহলে 100। 100-তে কত? ক্রয় মূল্য মানে হচ্ছে 100-তে, মানে মেইনলি কিন্তু এতটুকু ম্যাথ। তাহলে এখন শুধু কাটাকাটি, এখানে 25 দ্বারা 4 25, এখানে 5 25, এখানে 5 দ্বারা যদি আমি শূন্যকে কাটি তাহলে 2, আর 18 দুগুণা 36, আর হচ্ছে 4 36, 144। তাহলে 144, এই যে উইল বি দ্য আনসার। জাস্ট এভাবে অঙ্ক করলেই, এই যে এতটুকু হচ্ছে পরীক্ষার হলে করার চেষ্টা করব। এতটুকুতে আমাদের বুঝতে হবে যে কিভাবে এতটুকু হলো। বারবার এই ম্যাথটাকে করলেই, একই ম্যাথ যখন বারবার করবেন তখনই কিন্তু সেটির আর নিজস্ব ফর্মুলা তৈরি হবে, নিজস্ব নিয়ম, মানে দ্রুত করা যায় এই নিয়মটা বের হবে। আর সেটি পরীক্ষার জন্য কনফিডেন্স নিয়ে আসবে। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ ফর টুডে। আর পেজটি যদি আপনি আপনার জন্য মনে করেন যে হেল্পফুল, তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউবে একই নামে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।